নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গরম পড়া শুরু হয়ে গেছে, আর এই গরমের সময় উচ্ছে আলুর একটা পাতলা ঝোল এত ভালো লাগে তা বলার নয়। আমার তো ভীষণই পছন্দের এই রেসিপি, ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই। খুবই নর্মাল কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ আলু আর উচ্ছে সমান মাপ করে আমি কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশি গরম হয়ে গেলে আলুটা আগে দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, লবণটাই দিলাম, হলুদ কিন্তু আমি দিইনি। একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম উচ্ছে কটাও। উচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা তেলের উপর দেওয়াই চেষ্টা করবে, তাহলে কি হয় কালারটা বেশ ভালো আসে। তাই একবারেই লবণ হলুদ যতটুকু লাগবে আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট ধরে বেশ ভালো করে উচ্ছে আর আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এইবার দিয়ে দেবো জল। যে যেমন ঝোল রাখতে চাও সেই হিসেবেই দেবে। একটু ঝোল ঝোল রাখলে বেশ ভালোই লাগে, তবে আমি বেশি ঝোল দিচ্ছি না। যেহেতু আমাদের দুজনেরই রান্না, তাই 2 পিস মাছও অ্যাড করে দিলাম। জলটা ফোটার পরেই দিয়েছি। একই সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। এইবার ঢেকে ঢেকে একটু জ্বালিয়ে নেব, যাতে আলুটা এবং উচ্ছেটা দুটোই বেশ ভালো গলে যায়। যেহেতু আমি ঝোল বেশি দিচ্ছি না, তাই আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ঝোলটাও না কমে আর ভালো সিদ্ধও হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। দেখো এই টাইমে কিন্তু সবজি এবং আলু দুটোই বেশ ভালো গলে গেছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে। এবার অন্য সাইডে কড়াইটা ধুয়েও বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেলে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরেটাকে ভেজে তুলে নিচ্ছি। এইবার সেই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 3-4টে রসুনের কোয়া। রসুনগুলোকে আমি একটু থেতো করে দিয়েছিলাম, তাহলে কি হয় রসুনের সেন্টটা বেশ ভালো আসে। রসুনগুলোকে একটু লালচে রং করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি। ভালো করে নেড়ে চেড়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেইটাই বুঝতে হবে সব কিছু বেশ ভালো ভাজা হয়েছে। তারপর ঝোলটা দিয়ে দিলাম। এই যে ফোড়নটা দিলাম, এই ফোড়নে এই ঝোলের মধ্যে একটা আলাদা টেস্ট নিয়ে আসে, ভীষণই ভালো লাগে খেতে। যে ভাজা চিড়েটা আমি তুলে নিয়েছিলাম, এই হাতার সাহায্যে একটু বেটে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই গরমের পরিবেশে উচ্ছে আলুর হালকা ঝোল এত ভালো লাগে তা বলার নয়। একদম কোনো তিতো আভাসই তুমি পাবে না, বুঝতেই পারবে না এটা উচ্ছে দিয়ে যে ঝোল করা হয়েছে। ভীষণই ভালো হয় খেতে। 2 মিনিট মতো হালকা জ্বালিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। খুবই নর্মাল এবং সহজ রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এই গরমের সময় আমরা কিন্তু মশলা ছাড়া এইরকম হালকা তরকারি খেতে চাই, আর ঝট করে কিন্তু তোমরা রান্না করে নিয়ে আসতে পারো। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।